এখানে আছে সেই চিপটা 24780, এই যে এই চিপটা। এখন যেটা আছে যে এটা হচ্ছে প্রবলেম, নষ্ট। তো আমরা এখন হচ্ছে একটা বসাবো, এই আইসিটা খোলা আছে, তো আমরা এখন বসাই এটা রেডি করব। আর অলরেডি এটার হলো আরটিসির যে রেজিস্টরটা চেঞ্জ করা হয়েছে। আর হচ্ছে এখন আইসির এসি ড্রাইভ হয় না, আউটপুটে কোনো শর্টিং নাই। তো চিপটা প্রবলেম আছে, চিপটা চেঞ্জ করব, এবং চেঞ্জ করব হচ্ছে সোগন দিয়ে। তো এইটা আমি কালকে আপনাদেরকে বলছিলাম, দেখাইছিলাম, খুবই হেল্পফুল একটা হট গান। জাস্ট খালি মানে চিপগুলো নষ্ট হওয়ার পসিবিলিটিস খুব কম। চেঞ্জ করাটা দেখাই দিই। এই চিপটা এখন আমরা এখানে বসাবো, কিচ্ছু করতে হবে না। এই চিপটা আমরা ঠিক এভাবে রাখবো, রাখার পরে আগে অল্প একটু পেস্ট দিয়ে নেব। এগুলো ওয়াশ করে নিলেও হবে, পরে পেস্ট দিলেও হবে, কিন্তু কিচ্ছু লাগবে না। আপনি এভাবে পেস্ট দিয়ে দেন, মাখাই দেন, তাতে কোনো সমস্যা নাই। বসানোর পরে এই আইস বোর্ডটার রেজাল্ট কী হচ্ছে সেটা আমরা দেখব। তো এটা তেরা বেঁকাও বসাই দিলেও এ সুন্দরভাবে সোজাভাবে গিয়ে বসে যাবে। আমি দেখাচ্ছি, এই দিলাম, বসানোর পরে একটু হালকা হালকা করে এটাকে ফ্লো করতে হবে। বসে গেছে, আমি আরেকটু দেব, দিয়ে এই জায়গাটা ভালোভাবে নিচের যে প্যাডটা আছে, প্যাডটা বসছে কিনা সেটা বোঝা যাবে। এটা বেঁকাভাবে বসালেও এটা পেস্টের কারণে এবং এই হটগানের কারণে চিপ তো নষ্ট হয় না, বরঞ্চ এটা একদম স্মুথলি সোজা হয়ে যায়। এখানে এভাবে আমরা ধরবো এবং এই জায়গাটা আমরা ওয়াশ করে একটু দেখবো যে রেজাল্টটা ফাইনালি কী হচ্ছে। আমি একটু এটা পরিষ্কার করার জন্য পরিষ্কার করে নেব এই জায়গাটা। আর এটা হলো সেই নষ্ট চিপ, এটা 24780 এই চিপটা। এটা চার্জিং আইসি। এটা হলো এখান থেকে যদি আমরা দেখি, এখানে নাম্বারটা দেওয়া আছে 24780। এসি ড্রাইভ জেনারেট হয় না, আউটপুটে শর্ট না থাকলে তো চিপগুলো নষ্ট হয়ে যায়। আমরা এখন এটা ওয়াশ করে নিলাম, আমরা এখন চেক করব। তো আর একটু ঠান্ডা হয়নি, ততক্ষণ ভিডিওটা পজ রাখি, পজ রেখে ঠান্ডা হয়ে যাক, তারপরে হচ্ছে এখনও পুরোপুরি হয়নি, তারপর আমি লাইনটা দিচ্ছি। আচ্ছা, আমি এখানে দেখাই দিই, এটা হলো এখন কিন্তু অ্যাম্পিয়ারটা যদি আমরা দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ, মাদারবোর্ডটা অন হয়েছে। আর সেই সাথে আমরা এখনও হচ্ছে, আচ্ছা, র্যামটা খোলা আছে, মাদারবোর্ডটা অন হয়েছে। আমি এখন র্যামটা লাগাবো, র্যামটা লাগানোর পরে আমি ডিসপ্লেটা চেক করব। আমি র্যামটা দিয়েছি এবং দেখেন এটা ডিসপ্লেটা কিন্তু রানিং অবস্থাতে আছে। মেশিন ইজ নট কমিটেড। এটা মানে বায়োসের আগে কেউ করছিল এই মাদারবোর্ডে, এই যে বায়োসটা। তো মাদারবোর্ডে এই যে চিপটা চেঞ্জ করা হলো 24780, মাদারবোর্ড কিন্তু রান করে গেছে। তো এটার প্রবলেমটা ছিল আরটিসি রেজিস্টরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেই সাথে এখন 24780 যেই চিপটা, সেই চিপটাও চেঞ্জ করা হলো। এই যে এটা হলো চার্জিং এসি, তো এটাও চেঞ্জ করা হলো, মাদারবোর্ডটা কিন্তু রান হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে এখন যেহেতু ফ্যান ট্যান লাগানো নাই, বেশিক্ষণ লাইনে রাখতে পারবো না, আমি জাস্ট চিপটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। এটা হলো সেই চিপ 24780। তো এটাই ছিল এইটা প্রোবুক 430 G3 ল্যাপটপের একটা কেস স্টাডি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।